হিংসা এটা মানুষের আত্মার একটা রোগ। কিসের রোগ বলেন? আত্মার রোগ। এটা কথা বললেন। আরবিতে বলা হয় হাসাদ। এই হাসাদ যার ভিতরে থাকে তার শান্তি নাই, 24টা ঘন্টা শুধুমাত্র জ্বলতে থাকে। 24টা ঘন্টা কি করতে থাকে? জ্বলতে থাকতে। হিংসা কেমন? হিংসা হলো এমন, আমার চাইতে অমুকের টাকা পয়সা বেশি হলো কেন, আমার চাইতে অমুকের সম্পদ বেশি হলো কেন, আমার চাইতে অমুকের জ্ঞান বেশি হলো কেন, আমার চাইতে তার চেহারা বেশি সুন্দর কেন। এটা হলো হিংসা। এটা কি বলেন? হিংসা। এই হিংসা মানুষকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে গিয়ে তারপরে হিংসা থামে, তার আগে হিংসা থামে না। হিংসা কত মারাত্মক, কেতনা মারাত্মক হিংসা। মুফাসসিরে ইকরাম বলেন, যারা হিংসা করে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্টন নীতিতে নারাজ। যারা হিংসা করে তারা কার বন্টন নীতিতে নারাজ? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্টন নীতিতে নারাজ। আল্লাহর বন্টন নীতিতে যদি কেউ নারাজ থাকে, এখন বুঝে থাকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না জাহান্নামে দিবেন? জাহান্নামে দিবেন। হিংসুক শুয়ে আছে, তার মনে শান্তি নাই। হিংসুক বসে আছে, তার মনে শান্তি নাই। 24টা ঘন্টা জ্বালা পড়া। গ্রামের ভাষায় বলে, অন্যের মঙ্গল দেখলে নিজের অন্তরে জঙ্গল তৈরি হওয়ার নাম হলো হিংসা। আরো কাঁচা ভাষায় বলে, অন্যের ভালা দেখলে নিজের অন্তরে জ্বালার নাম হলো হিংসা। এই হিংসা করলো কাফের মুশরিকরা।